পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার এক যুগেও উন্নয়ন বৈষম্য থেকে বের হতে পারেনি রংপুর। সবশেষ জাতীয় বাজেটে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে 1 টাকাও বরাদ্দ রাখেনি সদ্য বিদায়ী পতিত স্বৈরাচার সরকার। তাই রংপুরবাসীর নজর এখন অন্তর্বর্তী সরকারের দিকে। তবে সেই আশাতেও গুড়ে বালি, কারণ অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় স্থান পায়নি 2021 সাল থেকে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের মনগোপাল মহল্লাটি দেখে বোঝার উপায় নেই এটি সিটি কর্পোরেশনের এলাকা নাকি কোনো অজপাড়া গাঁ। অন্তর্ভুক্ত হওয়া নতুন এলাকাগুলোর অধিকাংশ রাস্তাঘাট এখনও কাঁচা। সম্প্রসারিত এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। 2012 সালের 28 জুন পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় রংপুর সিটি কর্পোরেশন। 203.19 কিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশন দেশের দ্বিতীয় বৃহত্তম। প্রায় 10 লক্ষাধিক মানুষের এই নগরীর যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে এমন অবস্থা, রাস্তাঘাট চলতেছে সেটা বেহাল অবস্থা, এটা চলার মতো কোনো যোগ্যতা আজও হয় নাই। সম্পূর্ণ পাকা ড্রেন হইতো, রাস্তা হইতো, আমাদের কিছুই পাইনি আমরা সিটি 12 বছরের মধ্যে। আমরা সিটি কর্পোরেশনে বাস করি ঠিকই, কিন্তু আমাদের বাসার পাশে দিয়ে রাস্তা নাই, ড্রেন নাই, গ্যাস লাইন নাই, কিছুই নাই। এদিকে নগরীর মূল শহরের অধিকাংশ রাস্তা অপ্রশস্ত হওয়ায় লেগে থাকে তীব্র যানজট। সেই সাথে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাতমাথা থেকে জাহাজ কোম্পানি, তিনমাথা থেকে ফুল আমেরতল, হলিশাকুড়ি থেকে জমচওড়া এবং চকবাজার থেকে মিরগঞ্জ রাস্তারও বেহাল দশা। সাতমাথা থেকে জাহাজ কোম্পানি যাওয়া আমাদের খুব কষ্ট হয়। আমাদের তো লোড করি যাইতে খুব প্রবলেম হয়, ভাঙার জন্য আমরা বেশি সমস্যা বৃষ্টির সময় যাইতে আসতে খুব অসুবিধা হয়, এখানে পানি জমে না, বৃষ্টির সময় এক কথা গাড়ি চলতেই পারে না, অনেক অসুবিধা হয়। 2021 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহ উন্নয়ন প্রকল্পের জন্য 1653 কোটি 86 লক্ষ টাকার ডিপিপি পাঠানো হলেও তা ঝুলে থাকায় হতাশা ব্যক্ত করেছেন সিটি কর্পোরেশনের 2 প্রতিনিধি। এই মুহূর্তে আসলে রংপুর সিটি কর্পোরেশনের বাজেট সরকারের পক্ষ থেকে একদম শূন্য। আমরা আশাবাদী হয়েছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার রংপুর এসে ঘোষণা দিয়েছিলেন যে রংপুরকে বাংলাদেশের 1 নম্বর জেলা এসে আমরা আশায় বুক বেঁধে। 1680 কোটি টাকার বাজেট ফাইল ছিল, এখানে উঠার কথা, এটা হঠাৎ করে শুনলাম যে এটা এখন দেরিতে হবে। কোন সময় হবে আবারও আমরা বৈষম্যের শিকার হচ্ছি, যেহেতু এখানে প্রধান উপদেষ্টা রংপুরকে 1 নম্বর সিটি বানার কথা, সেই ক্ষেত্রে আবারও দেখতেছি যে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। 2014 সালের জরিপ অনুযায়ী নগরীর 1427.44 কিলোমিটার মোট রাস্তার মধ্যে কাঁচা রাস্তার পরিমাণ 964.84 কিলোমিটার এবং পাকা রাস্তার পরিমাণ মাত্র 405 কিলোমিটার। বারবার উন্নয়ন বৈষম্যের শিকার হওয়া রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহ উন্নয়ন শীর্ষক প্রকল্পটি আগামী একনেকে অনুমোদন পাবে, এমনটাই প্রত্যাশা রংপুর সিটি কর্পোরেশনবাসীর। আশিকুর রহমান ডিফেন্স, এসটিভি, রংপুর।